কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে বহু বছর আগে। ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, অন্যায়ের বিনাশ হয়েছে। এখন পৃথিবী শান্ত, কিন্তু অর্জুনের অন্তরে চলছে আরেক যুদ্ধ, নিজের সঙ্গে, সময়ের সঙ্গে আর আত্মার সঙ্গে। তিনি জানতেন যে অস্ত্র ঈশ্বরের ইচ্ছায় তার হাতে এসেছে, একদিন তাকে ঈশ্বরের কাছেই ফিরিয়ে দিতে হবে। এরপর অর্জুন আর গান্ডীব যুগলবন্দি এক শেষবারের মতো সমুদ্র তীরে দাঁড়ালেন। সূর্য তখন অস্ত্র যাচ্ছিল, আকাশ রঙিন ছিল সন্ধ্যার আলোয়। গান্ডীবের তারে হালকা আলো ঝিকমিক করছিল, যেন অস্ত্রটিও জানত বিদায়ের সময় এসেছে। অর্জুন নত কণ্ঠে বললেন, হে গান্ডীব, তুমি ছিলে আমার আত্মা, আমার ধর্ম, আমার পথ। যুদ্ধের জন্য নয়, সত্যের জন্য আমরা এক হয়েছিলাম। এখন পৃথিবী শান্ত, এবার তোমার ফিরে যাওয়ার সময় হয়েছে, সেই স্বর্গে যেখান থেকে তুমি এসেছিলে। গান্ডীবের তারে তখন এক মৃদু কম্পন উঠল, আর সেই কম্পন থেকে বেরিয়ে এলো স্বর্ণজ্যোতি। জ্যোতিটি ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগলো, তারপর মিলিয়ে গেল সমুদ্রের ঢেউ আর সূর্যাস্তের আলোয়। অর্জুন স্থির দাঁড়িয়ে আছেন, তার চোখে এক অজানা নীরবতা, যেখানে বেদনা ও প্রশান্তি একসঙ্গে বয়ে যায়। গান্ডীব ফিরে গেল দেবলোকে, আর অর্জুন ফিরে গেলেন নিজের আত্মার শান্তিতে। গান্ডীব ধনুক আজও এক শিক্ষা দেয়, শক্তি তখনই পবিত্র যখন তা বিনয় ও ধর্মে নিয়ন্ত্রিত। অর্জুনের মতো আমাদেরও শিখতে হবে শক্তি অর্জনের পর বিনয় রক্ষা করা, কারণ গান্ডীবের প্রকৃত রহস্য অস্ত্রে নয়, আত্মায়।